আমাদের সোনার বাংলা গড়ার থেকে মৃত্যুর বাংলা তৈরি করে দিয়েছেন উনি। আমাদের গরু বিক্রি করতে দিতে হবে, আমরা নতুন আইন মানছি না, মানবো না, নতুন আইন মানছি না, মানবো না, নতুন আইন মানছি না। আপনারা দেখছেন যে এই মুহূর্তে রাস্তা অবরোধ হয়ে গিয়েছে এবং কুরবানির গরু নিয়ে তারা আন্দোলনে নেমেছে। হিন্দু মুসলিম নির্বিশেষে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার উপরে আন্দোলন চলছে, রাস্তা আন্দোলন হচ্ছে। দেখুন, কুরবানিতে দিতেই হবে, আমাদের কুরবানির গরু বিক্রি করতে দিতেই হবে, নাহলে আমরা গলায় দড়ি দিয়ে মরা ছাড়া রাস্তা নিয়ে আমাদের এখানে ভুসির দোকানে বহু টাকা দেনা, এক একজনের 10 লাখ 20 লাখ করে টাকা বাকি আছে। এই যে আমরা কিছু কিছু শুনতেছি যে এখানে হিন্দু যারা আন্দোলন করতেছে তারা বলতেছে যে ওরা মুসলমান, আমরা হিন্দু না মুসলমান। এখানে মন্দিরে আছে, দরকার মন্দিরে আপনারা দেখান, মন্দিরে দেখান, আপনারা চলুন আমাদের সঙ্গে মন্দির দেখান। এখানে হিন্দুরা বাস করতেছে না, মুসলমান বাস করতেছে। অনেকে বলছে আপনারা নাকি মুসলিম, কি বলবেন? হিন্দু, আমরা হিন্দু, আমরা গোয়ালে এসে প্রমাণ দেখুক আমরা হিন্দু কি মুসলিম। আমাদের ভাতের থালায় লাথি মারছে। আমরা ভোর বছর যে কষ্ট করে গরু পুষিছি, একটা আশায় গরু পুষিছি। আমরা এটা মানতে পারছি না, এর কারণে আমাদের হয়তো মরা ছাড়া আর কোনো উপায় নেই। তখন আমরা কি করবো? শুভেন্দু অধিকারী জবাব দাও, তুমি জবাব দাও। আমাদের স্বামীরা কি করে খাবে, কি করবে? আমরা এখন রাস্তায় বসা ছাড়া আর কোনো মানে উপায় নেই, আমাদের মরা ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে এসে বিষ দিয়ে যাও না, আরে দড়ি তুলে মানে হাতে দিয়ে যাও, তাহলে আমরা মরি, আপনি সেটাই দেখুন। আমাদের এটাই পেশা, আমাদের স্বামীরা আর কোনো মানে কাজে কর্মে যুক্ত নেই, আমাদের এই করে খেতে হয়। আমাদের মানে সংসারও চলে, ওদেরকেও আমরা খাওয়াই। এখন আর খাওয়াতে পারছি না, উনি পারলে আমাদের গরুগুলো এসে নিয়ে যায়। মুসলিমরা গরু কিনছে না, রেগে আছেন নাকি মুসলিমদের উপর? না, আমাদের কোনো রাগারাগি নেই। মুসলিমরা আমাদের গরু কিনছে না ওনার জন্য, শুভেন্দু অধিকারীর জন্য। উনি মানে মুসলিমরা ভয় পেয়ে গেছে, উনি যেভাবে আইনটা বের করেছে, প্রশাসনের ভয় দেখাচ্ছে যে 6 মাসের জেল আবার জরিমানা। মানে এই ভয়তে কেউ আসছে না আমাদের গরু কিনতে। বিজেপি নিয়ে আসা আচ্ছা দিন, কতটা আচ্ছা দিন হয়েছে আপনাদের কাছে? না, কোনো একদম দিন খারাপ হয়েছে, আমাদের প্রচুর দিন খারাপ হয়েছে। দিন খারাপ হয়েছে, আমাদের সোনার বাংলা গড়ার থেকে মৃত্যুর বাংলা তৈরি করে দিয়েছেন উনি। হিন্দু মুসলিমের ভেতরে একটা দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা আমরা মানতে পারছি না। এই আইন আমরা মানবো না, মানছি না। এই বছরটা কুরবানি করতে দিতেই হবে, এই বছরটা কুরবানি করতে দিতেই হবে। কেন কুরবানি হবে না? কেন, কিসের জন্য কুরবানিটা হবে না? কুরবানি না হলে তো মানুষ না খেয়ে মারা যাবে। কিসের জন্য কুরবানি হয় না? এই বছরটা কুরবানি করতে দিতেই হবে। শুভেন্দু অধিকারী যে এই আইন বের করছে, এই আইন আমরা মানতে চাই না, এই আইন আমরা মানবো না। গরিব মানুষ না খেতে পেয়ে মারা যাবে। অনেকে বলছে আপনারা নাকি মুসলিম, কি বলবেন? হিন্দু, আমরা হিন্দু, আমরা গোয়ালে এসে প্রমাণ দেখুক আমরা হিন্দু কি মুসলিম। গায়ের রক্ত মুসলিম কি হিন্দু এসে কেটে দেখুক। কিন্তু এই ব্যবসা আমাদের করতে দিতে হবে, আর এই কুরবানি আমাদের দিতে হবে। না দিলে আমাদের সব গলায় দড়ি দিয়ে মরবে, না শুভেন্দু অধিকারী 20 বিঘাতে 20 নিয়ে খাবো আমরা। কেন এই আইন তুললো? কিসের জন্য? এতদিন তো এই আইন ছিল না, এই আইন এতদিন ছিল না, এখন কিসের জন্য এই আইন খুলছে? হিন্দু মুসলিম কিসের জন্য এখন তফাৎ করছে? আমাদের সঙ্গে ডঙ্গটা কেন বাজাচ্ছে? আমরা তো ভাই ভাই, হিন্দু মুসলমান। কেন এই কথা আমরা মানবো না? আমাদের এই বছর কুরবানি দিতেই হবে, নাহলে মানুষ বিষ খেয়ে মরবে। বাচ্চা কাচ্চা কি করে মানুষ করবো আমরা? ভুসির দোকানে এত দেনা, বিচুলির দোকানে এত দেনা, কেন? আমরা এই আইন মানবো না, মানবো না, মানবো না। আমাদের কুরবানির গরু বিক্রি করতে দিতেই হবে, আমাদের কুরবানির বিক্রি করতে দিতেই হবে, আমাদের কুরবানি করতে দিতে হবে, দিতেই হবে। এই বছর এই কথা এই বছরটা দিতেই হবে, দিতেই হবে। এই আইন মানছি না, এই আইন মানছি না। কি উপায়? সরকার বলুক যে
কুরবানি হবে, গরু আমাদের সব বিক্রি হয়ে যাক, আমরা এবছরে তুলেছি, সামনে বছর থেকে আমরা আর পুষবো না। আমরা ভোর বছর ওদের পেছনে খেচে 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 আমাদের কত কষ্ট, হ্যাঁ, আর এখন বলছে কুরবানি হবে না। আমরা তো জানি না। তা 15 দিনে শুভেন্দু বলছে কুরবানি হবে না, কুরবানি হবে না। তাহলে এই প্রথাটা তো 2025 সালে তো চালু করতে পারত, তাহলে আমরা গরু তুলতাম না, হ্যাঁ, আর আমাদের এরকম হতো না, হ্যাঁ। আমরা সব জায়গায় দেনা করে করে গরু খাইয়েছি, এই কুরবানির পরে আমরা টাকাটা দেবো, আমরা আবার ফের পরের বছরে ফের গরু তুলবো, হ্যাঁ। আমরা তো এরকম করেই তো খাই, হ্যাঁ। তাহলে এরকম করছে, তাহলে আমরা কি করব? তাহলে সরকার বলছে কুরবানি হবে না 14 বছরের নিচের গরু। 14 বছরের নিচে গরু বা কীরকম, সে গরু কীরকম হবে? ওসব কিচ্ছু না, টোটালি খাওয়া বন্ধ, টোটালি খাওয়া বন্ধ। খাওয়া বন্ধ, কিন্তু ব্যবসা, গরু মালিকরা কোথায় যাবে? গরু মালিকেরা আমরা কোথায় যাব? গরু মালিকেরা কোথায় যাবে? তাহলে আমাদের কি করবে? আমাদের দেনা আছে, আমাদের মার্কেটে 5 লাখ টাকা দেনা আছে, আমার 5 লাখ টাকার গরু তোলা আছে, 5 লাখ টাকার দেনা আছে। তাহলে আমি এই দেনাটা কি করে শোধ করব? আমার ব্যাংকে থেকে লোন আছে, এই গ্রুপ লোন থেকে আমার 3 লাখ টাকা লোন আছে, আমার বন্ধন লোন আছে, আমার ভুসির দোকান থেকে দুটো মেয়ে আছে, আমি ওইসব কী করে বিয়ে দেবো? আমার তো ওই একটা আয় করে আমরা খাচ্ছিলাম। তাহলে সরকার বলুক আমরা কি করে খাবো বলে দেখ। আপনারা এই খাটাল ব্যবসার পাশাপাশি আর কি ব্যবসা করেন? আর কোনো ব্যবসা নেই, আর কোনো ব্যবসা নেই। আমার জমি জায়গা কিচ্ছু নেই, আমাদের জমি জায়গা কিছুই নেই। আমরা এই খাটালের ব্যবসা করেই খাই। এই ঈদ হয়ে যাবে হয়তো, আমরা 1 মাস, হয়তো 1 মাস পরে হয়তো আমরা রেস্ট নেই, তারপর 1 মাস পরে আবার গরু তোলা হয়, আবার আমরা খাটা স্টার্ট করি, যে আবার 1 বছর পরে। অন্যান্য সময় এই আপনাদের এই এলাকায় কেমন ভিড় লক্ষ্য করেন? মেলা হয়, মেলা হয়, মেলা যাকে বলে মেলা হয়। আমাদের এইসব রাস্তাঘাটে সব কত লোকজন, এবছরে একটাও লোক নেই, ভয়তে কেউ আসছে না, ভয়তে কেউ আসছে না, কি করব? আচ্ছা, অনেকে গরু রাস্তায় আটকে দিচ্ছে, সাধারণ মানুষ, হ্যাঁ, তারা বলছে যে আমাদের গোমাতা, এদেরকে নিয়ে যাওয়া যাবে না, তা কি বলবেন? কি বলবো আর, তারা ভয়তে এরকম করছে। যারা আটকাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা আটকাচ্ছে তারা কিসের জন্য ওরকম করছে আমরা কি করে বলবো? হ্যাঁ, তাদের কি লাভ হচ্ছে যে গরু আটকে, হ্যাঁ, আমাদের ভাতের থালায় লাথি মারছে। আমরা ভোর বছর যে কষ্ট করে গরু পুষেছি, একটা আশায় গরু পুষেছি, হ্যাঁ, 50, 60, 70 গরু কেনা আছে, আমাদের 1 লাখ 1.5 লাখ টাকায় বিক্রি করব, আমাদের কিছু লাভ হবে, আমরা রেখে দেবো, আমরা আবার একটা কাজ করব, আবার ফের পরের বছরে গরু তুলবো। আমাদের সব দিকই সব সমস্যা হয়ে গেছে, আমাদের রাতে ঘুম আসছে না, ঘুম হচ্ছে না। এই অবস্থায় সরকারের কাছে কি দাবি রাখছেন? কি দাবি রাখছে? তাই সরকার যাই হোক একটা করুক, সরকার যাই হোক একটা আমাদের পথ দেখাক। আপনার নাম? তাহলে আমাদের গরু, এসব গরু বাছুর, আমার গরু আছে 10টা, বাছুর আছে 2টো, 12টা। তাহলে এই গরুগুলো আমরা খাবো কি? সরকার বলছে 14 বছর রেখে দাও, তা 14 বছর আমরা গরু রেখে দেবো, ওইসব গরু, হ্যাঁ। তাহলে কত খরচা ওদের পেছনে, আর আমরা কি খাবো আর ওদের কি খাওয়াবো? তাহলে আমরাও মরে যাব, ওরাও মরে যাবে, হ্যাঁ। তাহলে আমরা যদি মরে যাই তাহলে ওদেরকে ইয়ে করবে, হ্যাঁ। এবার ওদের থেকে আমাদের খাওয়া, আমাদের থেকে ওদের খাওয়া, হ্যাঁ। আপনি বলতে চাইছেন গোমাতাকে সরকার নিজে থেকেই হ্যাঁ, মারতে চাইছে? গোমাতা ঠিক আছে। তাহলে এবছর আমরা তো জানি না যে গোমাতা, আমরা তো পুজো করি, আমরা কি পুজো করি না? আমরা কি গরুকে পুজো করি না? আমরাও তো পুজো করি, হ্যাঁ। এখন বলছে গোমাতা, তাহলে 14 বছর পরে খেতে বলছে, তাহলে 14 বছর পরে কি গোমাতা হবে না? হ্যাঁ, সরকার বলছে 14 বছর পরে খাবে, তাহলে 14 বছর পরে সেটা কি হবে? আপনার নাম কি? টুম্পা ঘোষ। যোগী আদিত্যনাথের এইগুলো নে, আর আমাদের চাকরি বাকরি একটা দেন, আমরা কেউ গরু পুষবো না। আরে বাবা, সে কথা দূরে যাক। এখন যেটা বলছি যে আমার ধরোগে এই গরু না পুষে খেলে চলবে না। যদি যোগী আদিত্যনাথ যে কোনো কথা বলে, খালি সেইগুলো আমাদের চাকরি দেন, একটা যে কোনো কর্ম দেন, আপনারা গরু পোষা বন্ধ করে দেন। গরুগুলো তৈরি করার জন্য আজ থেকে আমার বয়স এই প্রায় 40 বছর, আর 40 বছরের মধ্যে আমি 30 বছর ব্যবসা করছি।
30 বছর বাইরে করছি, আমার দুটো ছেলে আছে, আমরা 12 মাস এই ব্যবসা করে খাই। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে দাবি, আমাদের কুরবানিটা সুস্থভাবে যেভাবে চালু করতে হয় সেভাবে চালু করুক। আমাদের না তো গোলায় দৌড় দিতে হবে। আমাদের এক একজনের বাড়ি 5টা 6টা করে লোন নিয়ে সব গরু তোলা আছে। আমাদের একটু চিন্তা ভাবনা করুন, মুখ্যমন্ত্রীর কাছে, ওটা আমার দাবি থাকলো, সবিচার করে দেন আপনারা। শুনলাম এখানে মানুষরা প্রচুর টাকা লোন নিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, প্রচুর টাকা লোন নিয়ে রেখেছে সব। যত ব্যবসাদার আছি আমরা ব্যবসাদার, আমরা গরু বাইরের বাঁকুড়ার লাইন থেকে আমরা সব গরু কিনতে যাই। আমাদের রাস্তায় গেলে এখন রাস্তার লোক কেড়ে নিচ্ছে, মারছে আমাদের। হিন্দুরা আমাদের মারছে রাস্তায়, বজরংবলীর দল আমাদের মারছে, মেরে গাড়িতে গরু লাভিয়ে নিচ্ছে আমাদের। আমরা ব্যবসা টোটালি করতে পারছি না, আমরা খুব গরিব মানুষ। আমরা 5-6টা করে গরু ভাগে সবাই মিলে একটা গাড়ি দিয়ে, একটা গাড়িতে সবাই মিলে যাই আমরা 8-10 জন। কেউ 4টে কিনলে, কেউ 3টে কিনলে, কেউ 2টে কিনলে, এইভাবে আমরা ব্যবসা করি। আমরা ওখান থেকে হাটে থেকে রসিদ চালান নিয়ে আমরা গরুটা আনি, আনার পরে আমাদের এখন বাঁকুড়ার লাইনে যেতে দিচ্ছে না। ওখান থেকে রাস্তায় মাল পাবলিক লাভিয়ে নিচ্ছে, হিন্দুরা আমাদের লাভিয়ে নিচ্ছে। সুকুমার নস্কর, আমি দুটো গরু পুষেছি, 10টা গরু পুষেছি। এই গরুর উপরে আমার ভাত ভিত্তি, এইভাবে আমার সংসার চালাতে হয়। তুমি সরো না, এইভাবে আমার সংসার চালাতে হয়। যদি গরু বাছুর না হাতি বেচতে পারি, খাবো কি? গলায় দড়ি দিয়ে মরতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আমাদের তো জমি জায়গা নেই, এই দিদি ওরে ভাত ভিত্তি সব। কত লাখ টাকা আপনি লোন নিয়েছেন? লোন নিয়েছি 10 লাখ টাকা। আপনি এই ব্যবসায় করে খান? এই ব্যবসায় করি খাই, এই ব্যবসাতে আমার সংসার চলে। প্রতি বছর কুরবানির সময় প্রতি বছর 12 মাসই ব্যবসা করি। গত বছর ভালো ব্যবসা হয়েছিল? 10 বছর ভালোই বেচা কেনা করেছিলাম, তার থেকে ভালোভাবে চলেছিল। নতুন সরকার থেকে কি আপনি অনুরোধ তাহলে জানাবেন? কি করে আমি তো কিছু সরকার কি করবে না করবে, সরকারের উপরে এখন ভরসা। সরকারই তো নিষেধাজ্ঞা আছে না? নিষেধ তো ওই করে তো আমাদের তো মৃত্যুটা হয়ে যাচ্ছে। এসব নিয়ম হচ্ছে এইসব নিয়ম কারণ কোনো হওয়া মানে খারাপ না? হ্যাঁ, আমরা কি করে খাবো? কিন্তু কি বলবেন, আপনি তো একটু হিন্দু, তার কি আপনি ব্যবসা কেন করছেন তাহলে? এটা তা আমার বন্ধ করে দিতে হবে, ভিক্ষা করতে হবে। সরকারকে আপনি কিছু জানাবেন? কি আবেদন করবেন? আমরা কি করে খাবো? আমরা কি করে খাবো? আমার নাম সমান মন্ডল। হ্যাঁ, আমাদের এইসব গরু না বিক্রি হলে আমরা কি করবো? না খেয়ে তো মারা পড়তে হবে আমাদের বউ ছেলে পেলে। আমাদের যে দেনা নিচ্ছে সে দেনা কে দেবে? পুলিশ থেকে আপনাদের কোনো কিছু? না না না, বলা হয় না। আমার নাম ভূপাল বাইন, আমি 4 লাখ টাকা লোন নিয়ে 6টা গরু পুষেছি, কিন্তু 6টা গরু পুষে এক্ষুনি বেচতে পারছি না। সরকারের কাছে করজোরে অনুরোধ, যেন এবার কুরবানিটা ছাড় দে, আমাদের গরুগুলো বিক্রি হয়ে যায়, তারপরে যা সিদ্ধান্ত করবো আমরা মেনে নেবো। আপনার কি মানে আপনি যে বিজেপি পার্টি এসে আপনার জন্য ভালো করছে না? না, ভালো, বিজেপি পার্টি ভালো, বিজেপি পার্টির আমরা সমর্থন, বিজেপি পার্টি আমরা ভোট দিয়েছি, কিন্তু আমাদের এইগুলো আমাদের একটু লাইনটা পরিষ্কার করতে। আপনি কি জানতেন যে বিজেপি সরকার আসার পরে গরুটা বিজেপি আসলে তো এইসব হবে না? না, আমরা জানতাম না গো, জানলে তারা আমরা গরু পুষতাম না। সরকার থেকে কি আপনি অনুরোধ করবেন? সরকারের কাছে আমার অনুরোধ, যাতে আমরা এই বছরটা আমরা পার করে দিতে পারি। আপনি ক বছর দিয়ে গরু ব্যবসা করছেন? আমি আজ 8 বছর ধরে করছি। আপনার সঙ্গে আপনার পরিবারে কে কে আছে? আমার ছেলে আছে, মেয়ে আছে, আর মা আছে, আর আমার স্ত্রী আছে। এই করে খান আপনি? আমি এই করেই খাই। প্রতি বছর বকরিদের সময় কত টাকার আপনি ব্যবসা করেন? আমার বছরের শেষে এইটা 2-2.5 লাখ টাকা, এইটা ভেঙে চুরে আমরা সারা বছর চলে, আমার চলে। এবছর তো আপনার কিছুই হলো না? না, এবছর কিছু হলো না। আমার নাম ভূপাল ভাই। আমাদের এই কাজ কারবার জন্য সব বন্ধ করে দেবে, গরু খাওয়া বন্ধ, তাহলে আমরা কি করে খাবো? আমরা তো তাহলে ভিড় করতে হবে, না তো আমাদের চিন্তাই করতে হবে। আমরা কি করে খাবো? ছোটবেলা থেকে ব্যবসা বাণিজ্য করি, এটা নিয়ম তো না। এ কি নিয়ম? সরকার পাল্টেছে, ভালো হয়েছে, সরকার ভালোভাবে চালাক, এইসব নিয়মগুলো করছে কেন? হ্যাঁ, এবারে আমরা কেন এবারটা ছাড় দেবে কেন? এটা 12 মাস ছাড় দেবে, কথা বলো না, 12 মাস ছাড় দিয়ে রাখতে হবে। এই নিয়মটা হবে কেন? হিন্দু মুসলমান আমরা ভাই ভাই মতন চলি, আমরা একই সাথে চলি, একই সাথে খাই, আমরা সেইভাবে চলাচলতি করি, সেইভাবে ব্যবসা বাণিজ্য করি। আমাদের এভাবে কেন নির্যাতন হয়েছিল? কোনো সময় আমাদের বাপ দাদার পুরুষ 14 পুরুষ এরকম হয়নি কো। এখন সরকার পাল্টে এইসব কথাবার্তা চলছে। পুলিশ এসে কি আপনাদেরকে বললো? পুলিশ এসে বলছে 14 বছরের গরুর দরকার। 14 বছরের গরু একটা আছে হাটে, দেখুন। যে গরু আছে কত বছর বয়স হবে? এর বয়স কত হবে? 12 বছর হবে।
10-12 বছর হবে। 10-12 বছর। হ্যাঁ 10-12 বছর। 14 বছর গরু নেই। নেই, 14 বছর গরু সব মরে যাবে। আর তার মানে অসম্ভব আছে। ওটা অসম্ভব, ওটা হয় না, থাকতেই পারে না। কোনো গরু থাকতে পারে না, কোনো বাড়িতে দেখাতে পারবে না। ম্যাক্সিমাম বয়স কত হয়? 8 বছর, 10 বছর, 12 বছর বাঁচে গরু, 12-13 বছর বাঁচে। তাদের খুব ঠিক। আমার নাম নাজির শেখ। আমাদের গরুর পিছনে অনেক কষ্ট করতে হয়, গরু পুষে মানে আমাদের মানে ছোট ছোট বোন আছে, বোনদেরকে বিয়ে দিতে হয়। তারপরে আমরা আশা থাকি কুরবানি আসলে যে আমরা বিক্রি করে আমাদের বোনটার বিয়ে দেবো বা কিছু দেবো, কিন্তু এই গরুগুলো আমাদের সন্দেহ অধিকারী বিক্রি করতে বারণ করলো। যদি বিক্রি যদি আমরা না করি আমরা কোথায় যাবো? তাহলে আমাদের গরুগুলো যে কোনো ব্যাংকের থেকে লোনগুলো নিয়েছি, ওই লোনগুলো ওরা আমাদের শোধ করে দিক, আর আমাদের যে কোনো সবার চাকরিটা দিক, আমরা এটাই চাই। আমার নাম হলো বাবুসোনা, আমি একজন গরু পালক। আমি আগাগোড়া দীর্ঘ আজ 20 বছর ধরে এই গরুর কারবারের সঙ্গে যুক্ত দাদা। আমি দুধের কারবার করি এবং ঠাট গরু কারবার আছে। আমাদের এই গরু বিক্রি করে আমাদের সংসার চলে। আমি আজকে ওপেন আমাদের আর্থিক সমস্যা, সরকার যে পেটে লাথি মারলো আমাদের, এই লাথি মারার কষ্ট, এই যে কি যন্ত্রণা দিয়েছে, এর থেকে আমি বিষ হাতে নিয়ে ঘুরছি, আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো বলে। কেন আমাদের মার্কেটে যা ঋণ, ঘুষির দোকানে দেনা, ওষুধের দোকানে দেনা, আমরা কোথায় মেটাবো? আমরা যে গরুগুলো 2-4টে বিক্রি করেছিলাম ইলেকশনের আগে, সেগুলো সব রিটার্ন হয়েছে। এবং এই সরকার আসার পরে আমাদের বলেছিল আমরা তোমাদের বন্ধু, সবকা সাথ সবকা বিকাশ, বিজেপি সরকার বলেছিল। কিন্তু এখন এসে এনার প্রতিটা পদক্ষেপে আমাদের পেটে লাথি মারছে এই সরকার। আমাদেরকে সময় দিতে পারতো, যে একটা আইন পাশ হয়ে রয়েছে, 1 মাস পরে আইনটা বলবৎ হবে, আমাদের একটা সময়টা নির্ধারিত, আমাদের একটা জায়গা গুছানোর ব্যবস্থা করুক, সেটুকুও করলো না। আর যে গোমাতা চেল্লাচ্ছেন, আমি আজকে বলবো আমার সনাতনী যত ভাই বোন আছে, আমার কথা খারাপ ভাববেন না কেউ, আমি তাদেরকে বলবো আপনারা যে গরুকে গোমাতা বলছেন, যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে মানুষ করেছেন, সেই মায়ের সেবাটাকে ভালো করে করুন না। সেই মায়ের আশীর্বাদ থেকে বড় আশীর্বাদ কিছু নেই। দেখবেন আপনি মায়ের আশীর্বাদ আগে নেন, তারপরে বলুন। আজকে আমরা সাধারণ গরিব মানুষ, আমরা কি অন্যায় করেছি সরকারের কাছে? এই সরকারকে জিতিয়ে এনেছি, ভোট দিয়ে নির্বাচিত করেছি, এই সরকারকে আমরা এই বিপদে পড়ার জন্য আজ গরিবের পেটে লাথি মারছেন? বলুন। আমরা এই গরিবরা আজকে ক্ষিপ্ত হয়ে আছে, আমাদের পেটে যখন লাথি মারে, পেটের জ্বালায় আমরা যখন সিংহর মতন গর্জন দেবো, এই গর্জনের আওয়াজটা কতদূর যাবে সেটা সরকার বুঝতে পারবে। আমি বারবার বলছি, আজকে যদি আমাদের এই সরকার যদি আমাদের প্রতিজ্ঞা না করে, আমাদের কোনো ব্যবস্থা যদি না করে, আগামী দিন আমরা নবান্নর সামনে হাজির হবো। এতটুকু করলাম, নবান্নর সামনে গরু নিয়ে হাজির হবো, সরকার তখন বুঝবে গরিবের যন্ত্রণা কতটুকু। উনি তো এসিতে বসে থাকেন, গদি চেয়ারে, ঘোরানো চেয়ারে বসছেন, একবার এক আইন পাস করছেন, কিন্তু সাধারণ মানুষ আমরা কত কষ্টে সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত গরুর গোয়ালি খাটতে হয় দাদা। আমি কালকে একটা হিন্দুদের নিয়ে ভিডিও করেছি, আমার হিন্দু ভাইরা, আমি তাদের সঙ্গে একসঙ্গে অটো বসা, 24 ঘন্টা এক তালায় খাওয়া দাওয়া করি, কত কষ্টে তারা আছে সেটা বুঝতে পারবে। আমরা ভোর দিন সকালে 6টা থেকে স্টার্ট হয়, রাত 12টা পর্যন্ত এই গরুর গোয়ালি, এই গোবর তোলা কি খাটনি। একটা গরু দুধ দুধে গেলে তার লাঠি খায়রা খেতে হয়, খুঁড়িয়ে হাঁটি ট্যাবলেট খেয়ে আমরা তবু এই গরুর যত্ন করি দাদা। প্রত্যেক দিন এদেরকে নিজেদের বাচ্চাদের মতন করে লালন পালন করে মানুষ করতে হয়। তাহলে এই কষ্টে আমরা মার্কেটে যে ঋণ হয়ে আছে, আমাদের কি ওপর মহল ছাড়বে? যারা বড় বড় দোকানদার আমাদের কেউ ছাড়বে না? আমরা গরিব, আমাদের গলায় পা তুলবে, গলায় গামছা দেবে। এই অপমান সহ্য করার থেকে আমরা গলায় দড়ি দেবো না, বিষ খাও, বিষ হাতে নিয়ে ঘুরছে। আমি বলছি তো, বিষ খেয়ে আত্মহত্যা করবো যদি আমাদের কোনো প্রতিজ্ঞা না করে। আমরা কোথায় যাবো? আমরা তো গরিব, আমাদের তো কোনো অর্থ সম্মান নেই, বাবা জমি জায়গা নেই যে বেঁচে আমরা উঠবো। আমরা কোথার থেকে বাঁচবো? আপনার বলুন। আমাদের অন্তত এই ধরনের কাজে নাকি শুনলাম 2050 সালে 1950 সালে আইন আয়া হয়েছে। এতদিন কোথায় ছিল? হঠাৎ রাতারাতির মধ্যে বলে দিল আইন বন্ধ তো বন্ধ। আমরা করতে বাঁচবো? আপনি বলুন, আমি আপনার কাছে প্রশ্ন করছি দাদা, আপনি বলুন আমরা কিভাবে বাঁচবো? আমাদের ঋণটা কিভাবে শোধ হবে? তাহলে সরকার আমাদের মালটা তুলে নেক, নিয়ে আমাদের টাকা পয়সা দেখ, আমাদের অন্য আমরা ব্যবসা দেখবো। আমরা কোন ব্যবসাটা করে খাবো আগে বলুন? আমরা বিজেপি সরকার বারবার বলেছে টিএমজি সরকার দুর্নীতি করতো, টিএমজি সরকার দুর্নীতি করতে সেটা দূরে চলে গেছে। আমরা আপনাকে তো এনেছি বিজেপি সরকারকে, বিজেপি সরকার তাহলে আমাদের বন্ধু হোক, আমাদের পাশে দাঁড়াক। তাহলে একটাই জিনিস আজকে বিজেপি সরকারও প্রমাণ করলো যে গরিবের কেউ নেই, গরিবের একমাত্র ওপরওয়ালা আছে, এটা মাথায় রাখতে হবে সরকারকে। গরিবের জন্য কেউ নেই। সরকার আজকে আবারও প্রমাণিত, আমরা গরিব বলে আমরা কি আমাদের কোনো দাম নেই? আমরা রাস্তার কুত্তার মতন সব জায়গায় লাঞ্ছিত হবো, বঞ্চিত হবো? এটা আপনি বলুন। আমি আমার এই জনগণকে বলছি, আগামী দিনে আমরা নবান্ন যাবো, আমরা নবান্ন ঘেরাও করবো, কলকাতার রাজপথকে আমরা অবরোধ করবো। দাবি রাখলাম, যারা আমি অনুরোধ করছি আপনাকে এই কথা